ওই যে ওই পলিথিনগুলোতে কি রেখেছেন? না, এটা মেশিন পত্র, এটা যে পাঁচপাতি। এখানে স্যার রানিং তো দোকানে দিতেছে প্রতিদিন, এটা প্রতিদিন আস্তে আস্তে এগুলো কি করে আসছে? এগুলো কি? ফোন করতেছিল ওই টাইমে রানিং অবস্থা, আপনারা আসছেন, ওনাদের টাকার পর চলে গেছে সবার বাইরে। এবং তেলাপোকা আছে আপনি দেখেছেন? অনেক অনেক তেলাপোকা রয়েছে। খোলা রাখলে তো তেলাপোকা পলিথিনের ভিতরে রেখেছেন। বাটির মুখ জানেন তো কতবার রেখে দিয়েছেন, দেখেন এগুলো তো ময়লা দেখা যাচ্ছে। এটা হলো কি আপনার যে মানে মহিলা মানুষ রেগুলার অনেক রসুন বাঁচা লাগে, তো বাঁচতে গেলে এগুলো ভিতরে দিয়ে তারপরে বাড়িতে রসুন একটু শুকলা করা হয়, তারপরে এটা দিয়ে এর ভিতরে কি রেখেছেন? তেঁতুল, এটা নষ্ট হয়ে গেছে, সমস্যা নেই। রেখেছেন কেন? দেখার জন্য। তেঁতুল তো গন্ধ বের হচ্ছে না? না, তেঁতুল তো এরকম এই টক একটা গ্রাম তো আসবেই। ফ্রিজ তো নষ্ট। ফ্রিজে তো এটা তো কোনো কাজ হয় না, আর এগুলো তেঁতুল তো বাইরে থাকলেও সমস্যা নেই, এই কারণে রাখা। বন্ধ করে রেখে দিয়েছেন। লাইন দেন। লাইন কাজে লাগবে, তেঁতুল তো বাইরে। একটু বের তেঁতুল একবারে অরিজিনাল কালকে কিনে আনা হয়েছে, এটা এরকমই গ্রাম আসবে। আপনি গ্লাস বন্ধ করে দিয়ে রেখেছেন। আপনাকে যদি এটা খাওয়ানো, আপনাকে যদি হ্যাঁ, এখন খাবেন, ভয়ে খাবেন। কিনেছেন না? ক্যাশ মেমো নিয়ে আসার জন্য যে ডেলিভারি চার্জ, সেটা তো রাত্রে স্যার নিয়ে গেছে, রেগুলারের মেমো এগুলো নিয়ে যায় কে নিয়ে যাবেন? স্যার, মানে কোম্পানির যে মালিক উনি। বুঝলেন? মালিক কোথায় নিয়ে যাবেন? এটা আমাদের হেড অফিসে রেগুলারের কাগজ যেগুলো, মানে আমরা সারাদিনে যে মালগুলো রিসিভ করি কাগজগুলো নিয়ে যাওয়া হয়, হেড অফিসে জমা দেওয়া হয়, বিল পেমেন্ট করতে হয়। তো এটা এরকম ভাবে গ্লাস দিয়ে ভিতরে রেখেছিল, এই কারণে নষ্ট করে রেখেছে আর বেশি। ওটা একটা তেল, বের করুন, কি তেল? কি তেল আছে? এটা আপনার পেঁয়াজ ভাজা করে যে বেরেস্তাটা বের হয়েছে ওটার তেল। তো নষ্ট হওয়া তেল। হুম, ভালো তেল না খারাপ তেল? ভালো তেল। এটা আমাদের দোকানে থাই অয়েল হিসেবে ব্যবহার করা হয়। কি হিসাবে? থাই অয়েল মানে এটা পেঁয়াজ ভাজার পর আপনার যে সসটা বেরিয়েছে সসের তেলটা। পেঁয়াজ ভাজার পর মানে পুরা তেল এটা? হ্যাঁ, এটা একটা সস। ইউজ তেল না, না ইউজ তেল না। কিভাবে এটা বুঝবো? সব আপনার একটা ordinary সস থাকে। রান্না করছি, রান্না করার পর সসটা মানে রাখার পরে এটা তেলটা হয়েছে। সস আর তেল এটা দুটোই কি একসাথে করবেন ব্যবহার। এখন এটা দোকানে ডেলিভারি দেবো, দোকানে কাজ করবে। কি কাজ করবে এটা? এটা আসবে আবার আমাদের নতুন করে? না না না, এটা আমাদের একটা রাইসের আইটেম, রাইসের আপনার কোন সস rice আছে। এর? রাইসের আইটেমের জন্য এইভাবে এটা তৈরি করা হয়েছে। এইভাবে এটা প্রসেসিংটা এইভাবেই করা হয়। আচ্ছা ঠিক আছে। তো এটার উৎপাদন তারিখ, মেয়াদ তারিখ এগুলো দিতে হয় এটা না? তো হ্যাঁ, এটা কালকে রাত্রে কালকে বানানো হয়েছে, গরম ছিল, আজকে এটা ঠান্ডা, এই যে ঠান্ডার জন্য মুখ খোলা রাখা হয়েছে। হ্যাঁ। তারপরে মুখ লাগানোর পরে এটা ডেট দেওয়া হবে। আচ্ছা ডেট দিয়েছেন এমন আছে এগুলো? দেখান তো দেখি। ডেট আমি আপনাকে দেখাইতেছি, বাইরে ডেট আছে। না না রেডিমেড আছে, এগুলো তৈরি করা আছে, ডেট না, দেওয়া। রেডিমেড তো কালকেই তৈরি করা হয়েছে, আজকে যখন দোকানে দিব তারপরে ডেট। আমাদের রেগুলারের কাজটা রেগুলার করি, কোনো বাসি কোনো কাজ হয় না। ডেট দেন না আপনারা, তারপরে যে এই যে ডেট, কোনো বোতল নাই, এটা এই যে সব কিছু কি ডেট লেখা আছে? কি লেখা এগুলা আছে? কোত্থেকে এটা হলো কি আপনার এটা লাগাই দিব। তোমার লেভেল লাগাই। এই যে এটা ডেট, এটা এটা লেভেল লাগে। ডেট স্টিকার, মানে কি কি দিয়ে তৈরি হতেছে এটা ডেট সহকারে। এটা এই এখানেই তৈরি হবে। এগুলো যা আছে সব এই জায়গায় তৈরি হয়, বাইরে কোথাও কিছু তৈরি হয় না। কি আছে? আবার এটার মধ্যে কি আছে? মিঠাই, মিঠাই মানে মিষ্টি? গুড় গুড় গুড়, গুড়। কি দিয়ে গুড় তৈরি করছেন? হুম? কি কি উপাদান দিয়ে তৈরি করছেন গুড়? এটা আংটি বলতে পারবো, মানে এটার ভিতরে কি কি দিয়েছিল যে তৈরি করছে উনি বলতে পারবেন। এটা মিঠাই অরিজিনাল। আপনি তো ইনচার্জে আছেন। আমি ইনচার্জে থাকলে তো আমি শেফের কাজ তো আর আমি করি না, যে রান্না করে তার কাজ তো আর আমি জানি না। আপনার রেসপন্সিবিলিটি হচ্ছে কি করছে না করছে শুধু তদারকি করা। রান্নার মিঠাই কাজ তৈরি করছে, কি কি উপাদান দিয়েছেন তাকে? উনি তো আর কিনে নিয়ে আসেন নাই। না, কিনে তো আমরাই দিছি। এটার মধ্যে সাপ্লাই মিঠাই দিছি। শুনেন, আপনি হেডকোয়ার্টার থেকে সাপ্লাই দেওয়া হয়েছে, আপনি বুঝে নিয়েছেন হ্যাঁ, কি কি উপাদান দিয়েছে আমি তৈরি করতে। খেজুরের রস আছে এখানে? না না না, তালের আখের রস যে আছে? মিঠাইটা, কোনো কিছু নেই, তাহলে কিভাবে তৈরি করছেন? আখের যে মিঠাইটা, মিঠাইয়ের যে টুকরাগুলো এটাতে ভাঙা হয়েছে, ভাঙা পরে পানি দিয়ে জাল দেওয়া হয়েছে। আর এটার ভিতরে আর কি দিছে এটা আমি সঠিক বলতে পারতেছি না। এটা গুড় হিসেবে বিক্রি হয় না, এটা আমাদের একটা সস হিসেবে বিক্রি হয়। বার্গারে তো আপনার গুড় বিক্রি হচ্ছে না, বার্গারে তো আপনার সস দেওয়া লাগে, তো ওগুলো সব
সসের আইটেম এই জায়গায়, অন্য কোনো কিছু না। হ্যাঁ, আচ্ছা আপনার বাইরে থেকে কিনেন না, আপনারা তৈরি করেন? আমরা এই জায়গায় বানা থেকে শুরু করে সব আপনি सारा मसला दिस কি কি দিয়েছেন? ওয়েস্টার সস फिर मैगी सॉस किकुमी सॉस সস দিয়েছেন, কিন্তু মিষ্টিটা পেলেন কোথায়? কিসের মিষ্টি দিয়েছেন? গুড় কোথায় পেয়েছেন? তো দেখেন তো দেখি, আমরা গুড়টা দেখবো কোথায় আছে। কোন মিষ্টি? ক্রিকেট ফুল বা আমাদের যে আউটলেটগুলো আছে কতগুলো আউটলেট বলে? 19। যে সব ফুড ইন্ডাস্ট্রির জন্য এই কারখানা অ্যাপ্লিকেবল না। এখানে ঝকে ঝকে তত্ত্ব থাকবে এবং কর্মচারীর জন্য আসবেন, বাইরের ড্রেস এইখানে নতুন ড্রেস পরবেন, অ্যাপ্রন, হ্যান্ড গ্লাভস, মাস্ক, এই যে ক্যাপ, কথা বলেছেন, এবং নতুন একটা স্যান্ডেল এইখানে পরবেন, পুরাতনটা রেখে যাবেন। হাইজেন মেনটেন করতে হবে তো। ম্যানেজার সাহেবকে এই যে সাদা আপনি আপনি লেখাপড়া কোন বিষয়ে? জি, ম্যানেজমেন্ট। ফুড ইন্ডাস্ট্রি সম্পর্কে আপনার আইডিয়া আছে? কোনো ডিগ্রি আছে কিনা? নেই, কোনো ডিপ্লোমা ডিগ্রিও নেই, মানে এই সম্পর্কে লেখাপড়া নেই তার। আপনি এই যে শু পরে আসছেন বাইরে থেকে, তাই না? ওই শু পরেই তো ভিতরে ঢুকে যাচ্ছেন। স্যার এখন আমি এসেছি এখন এসছেন এবং এর আগেও এইভাবে ঘুরেন, পরেও তাই করেন। যদি তাই না করেন তাহলে আপনার নতুন এখানে আলাদা শু আমাকে দেখান, আছে আপনার নামে আলাদা? আচ্ছা, আমি এখানে নেই। নর্মালি আসা হয় না আমার। ওই ওনাদের নিজস্ব স্যান্ডেল পরে আছে, বাইরের যে স্যান্ডেল ঠিক সেটাই। আর সবচেয়ে বড় কথা, আপনি লাইসেন্সগুলো বের করেন, বাংলাদেশি স্ট্যান্ডার্ড যেগুলো সেগুলো আপনি হার্ড কপি নেই, ফটোকপি হার্ড নেই? কপিটা স্যার এখানে নেই স্যার, হট কপি ফটোকপি এখানে আছে স্যার। Photocopy দেখতে হবে স্যার কোথায় আছে। একটু দেখান তো কোথায় আছে। আপনি লিগ্যাল অ্যাফেয়ার্স দেখলেন, আপনি বললেন, তাহলে আপনি কি দেখলেন এখানকার? কোন কাগজপত্রটা দেখলেন?